এটা হচ্ছে চন্দ্রমল্লিকা, কি সুন্দর ফুল এসেছে, হলুদ কালার, ইয়েলো কালার। এখনও মাঝে পাপড়ি কিছু খোলা বাকি আছে। এটা আস্তে আস্তে খুলে গেলে ফুলের সাইজ অনেক বড় হবে, আরও অনেক পাপড়ি ফুটতে বাকি আছে। এইভাবে যদি গাছের পরিচর্যা ঠিকভাবে করেন, আমি যেভাবে পরিচর্যার কথা বলেছি আমার আগের ভিডিওতে, তাহলে এই শীতের সময় এত সুন্দর ফুল আসবে। আর এই ফুল লাস্টিং করার জন্যে গাছের গ্রোথ ঠিক রাখা দরকার। যেভাবে আমি সার প্রয়োগ করার কথা বলেছি, সেইভাবে যদি সার প্রয়োগ করেন, এইভাবে ফুল আসবে। অবশ্যই নিম অয়েল 3 ml 1 লিটার জলে স্প্রে করুন, সকালে অথবা বিকালে 15-20 দিন পর পর। নিম অয়েলে গাছের গ্রোথ ঠিক থাকে, ফুলের গ্লেজ ভালো থাকে। আর কাকা 1 ml 1 লিটার জলে গুলে বিকালের দিকে সূর্যাস্তের আগে স্প্রে করবেন 20 দিন পর পর। আর অ্যামিস্টার 1 ml 1 লিটার জলে গুলে বিকালের দিকে সূর্যাস্তের আগে 25 দিন পর পর স্প্রে করবেন। তাহলে গাছের লাস্টিং করবে, ফুল মার্চ পর্যন্ত ফুল ফুটতে থাকবে। এইসব কুঁড়ি এখনও ফুটছে, এটাও মার্চ পর্যন্ত চলে যাবে। মোটামুটি ফেব্রুয়ারিতে ফুটে যাবে, মার্চ পর্যন্ত থাকবে। দেখুন, এই একটা অন্য ভ্যারাইটিতে ফুল চন্দ্রমল্লিকা। গ্রোথ ঠিক থাকলে এইভাবে ফুল পাবেন। আর এর মোটামুটি কুঁড়ি সব ফুটিয়ে গেছে। এটা জানুয়ারি লাস্ট পর্যন্ত বা ফেব্রুয়ারি ফার্স্ট উইক পর্যন্ত লাস্টিং করবে। যদি বৃষ্টি খুব বেশি না হয় তাহলে ফুলের লাস্টিং ভালো করে। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।